হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সুন্দরবনের 2 রাত 3 দিনের একটি রোমাঞ্চকর ট্যুরে। এই ট্যুরে আমরা সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করব, বন্য প্রাণী দেখব এবং প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে কাটাবো। প্রথম দিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত প্রতিটি মুহূর্তকে আমরা ক্যামেরায় বন্দি করেছি, যা আপনাদেরকে সুন্দরবনের অভিজ্ঞতা উপভোগ করতে সাহায্য করবে। আমাদের এই সুন্দরবন ট্যুর ভিডিও দেখুন এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এই সুন্দর মুহূর্তটি ভিডিও করে এই আনন্দ আপনাদের সাথেও একটু ভাগ করে নিতে চাই। আমরা 14 জন মিলে বেরিয়ে পড়েছি সুন্দরবন ঘুরতে। শিয়ালদা এসে সাউথ সেকশানে আমরা চলেছি। এখন এখান থেকে ক্যানিং লোকাল ধরবো। ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছে ওখানে আমাদের জন্য লোকনাথ ট্রাভেলস অটো ঠিক করে রেখেছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 7:42 ক্যানিং লোকাল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ক্যানিংয়ে, সেই অটো স্টেশনে যেখানে আমাদের জন্য লোকনাথ ট্রাভেলস অপেক্ষা করছে। আমরা সবাই এক এক করে টোটোতে উঠে পড়েছি। এবার আমাদের গন্তব্য সোনাখালী ঘাট। সেখান থেকে জয়া বোট করে আমরা সুন্দরবন ঘুরতে যাব। আমরা সোনাখালী এসে পড়েছি। 18 কিলোমিটার দূরত্ব তয় করেছি। প্রায় 45 মিনিট সময় লাগলো আমাদের এই সোনাখালী আসতে। অটো করে সোনাখালী আসতে আমাদের 45 মিনিট সময় লাগলো। আমরা এবার জিনিসপত্র নিয়ে জয়া বোট আমাদের জন্য দাঁড়িয়ে আছে। খুব সাবধানে উঠতে হবে। একটু বয়স্ক যদি কেউ থাকেন তাহলে খুবই সাবধানে উঠবেন, কারণ ওঠা নামা করা বেশ কষ্টজনক আমার মনে হয়েছে। ঠিক 10টা বাজলো, আমাদের বোট সুন্দরবনের পথে যাত্রা শুরু করল। এই সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকা বদ্বীপ এলাকার অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। আমাদের বোটে উঠেই আমাদের সকালের জল খাবার দিয়ে দেওয়া হলো। লুচি, আলুর দম ও একটি করে মিষ্টি। জল খাবারের পরেই আবার কোল্ড ড্রিঙ্কস মাজা এসে গেল। আমরা বোটে ভ্রমণ করতে করতে এবং নানা রকম খাবার খেতে খেতে এই ভ্রমণের আনন্দ উপভোগ করতে থাকলাম। বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, অপরূপ সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। একটার পর একটা খাওয়া চলে এলো। আমুদি মাছ ভাজা। এই যে বোটের ভেতরে, এটা বোটের নিচে সিঁড়ি দিয়ে নেমে ভেতরে খাট পাতা রয়েছে, সেখানে আপনি শুয়ে একটু রেস্টও নিতে পারেন।
আবার কমোড বাথরুমও বানানো আছে। সব কিছুরই ব্যবস্থা আছে এখানে, অসুবিধার কিছুই নেই। স্থানীয় লোকজন ও সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত বাঘের আক্রমণ ঠেকানোর জন্য এই বনভূমিকে পূজা করে নিজেদের ভ্রমণ শুরু করে। ডেস্টিনেশন আমাদের গোসাবা। এখানে রবীন্দ্রনাথ 2 দিন কাটিয়েছিলেন। খুব আস্তে আস্তে এখান থেকে নামতে হবে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলে, যা বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এই বনটি রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্র হরিণ এবং নানা ধরনের পাখি ও বন্য প্রাণীর জন্য বিখ্যাত। জলাভূমিতে জন্মানো সুন্দরী গাছ থেকে এই নাম এসেছে সুন্দরবন। এটি বিশ্বের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল বদ্বীপ। এই আমরা এখানে 5 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি। এখানে ভেতরে ছোট্ট একটি পার্ক আছে, আর এই বেকন বাংলোটি আছে, কিন্তু ভেতরে ঢোকা যায় না, চারিদিক দিয়ে তালাবন্ধ, সত্যি কিছু নেই, বাইরে দিয়ে দেখতে হয়। তবে পার্কটি বেশ সাজানো গোছানো। এখানে দাঁড়িয়ে সেলফি নিতে পারেন। ছোট বাচ্চারা একটু ঘুরে খেলাধুলা করতে পারে। এই গোসাবাতে আরেকটি হ্যামিল্টনের বাংলোও আছে, সেটা আমরা পরে দেখব। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা সন্ধে হয়ে গেছে। এই গোসাবায় এই বাংলো দেখে আমরা আবার নেক্সট ডেস্টিনেশন পাখিরালয়, সেখানেই আমাদের হোটেল ঠিক করা আছে। সেই হোটেলে আজকে নাইট স্টে করব, কাল সকালে উঠে আবার বেরিয়ে পড়ব সুন্দরবনের একদম মেইন ম্যানগ্রোভের ভিতরে। আমাদের এই বাংলো দেখা হয়ে গেছে। আমরা আবার লঞ্চে জয়া বোটে উঠে পড়ছি। এখন দুপুর প্রায় 1টা বেজে গেছে। বৃষ্টিতে চারিদিকে জল কাদা পিছল ছিল, খুব সাবধানে ওঠানামা করতে হয়। লঞ্চে উঠেই আমাদের দুপুরের লাঞ্চ, ইলিশ মাছ, ভাত। এখন ইলিশ উৎসব চলছে, তাই আমাদের ইলিশ ভাজা, মাছের তেল, দই ইলিশ সব কিছু সার্ভ করা হলো। আমাদের খেতে খেতেই আমাদের বোট আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা হলো। এই সুন্দরবন ভূমিটি স্বনামে বিখ্যাত। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণী আবাসস্থল হিসেবে। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত প্রয়াণের হিসেব মতন সর্বমোট 145টি শ্রেণী এবং 134টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গেওড়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামু, লতা সুন্দরী, কেওড়া, ধুন্দুল, আমুর, ছইলা, ওড়া, কাঁকড়া, সিংড়া, ঝানা, খলসি ইত্যাদি। কিন্তু সুন্দরবনের নামে সমার্থক হিসাবে যে তরুটি জড়িয়ে আছে সেটি হলো সুন্দরী গাছ।
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল, যা বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এই বনটি রয়্যাল বেঙ্গল টাইগার আর চিত্রা হরিণ এবং নানান ধরনের পাখি ও বন্য প্রাণীর জন্য বিখ্যাত। সুন্দরবন বদ্বীপ গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সুপার সঙ্গম দ্বারা গঠিত। জলাভূমিতে জন্মানো সুন্দরী গাছ থেকে নাম এসেছে। এটি বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল বদ্বীপ। এখানে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা পাখিরালয়ে পৌঁছে গেছি, কিন্তু এত বৃষ্টির জন্য আমরা নামতে পারছি না। আমরা বোটেই বসে আছি প্রায় ঘন্টাখানেক, এত বৃষ্টিতে নামা যাচ্ছে না। অবশেষে বৃষ্টি একটু কমেছে, তারপর আমরা পাখিরালয় হোটেল ডলফিনে পৌঁছে গেছি। হোটেলে ঢুকে হোটেলের এই ঘর আমাদের। এই ঘরটা যথেষ্ট স্পেসিয়াস এবং ভালো, সব রকম সুবিধাই আছে। সামনে থেকে ব্যালকনি দেখা যাচ্ছে। এখানে বেসিন এবং কমোড সবই আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। এই ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। খুবই বৃষ্টি হচ্ছে এখনো। এই বৃষ্টিতে প্রকৃতি সুন্দর সাজে, সবুজ সাজে সজ্জিত হয়ে গেছে। এক অপরূপ দৃশ্য, না দেখলে বোঝা যায় না। আমরা রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে খেতে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ দিলাম। এখানকার আদিবাসী ড্যান্স, ফোক ড্যান্স, আপনারাও এই ড্যান্স দেখুন আর এনজয় করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তাহলে কালকে সকালে। আবার সকালে আমাদের যাত্রা শুরু হবে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।